আজ আমরা বানিয়ে ফেলেছি চিতল মাছের মুইঠা। দেখতে কিন্তু দারুণ লাগছে। কিভাবে বানালাম শুনে নিন তাহলে। মাছটা কিন্তু দোকান থেকেই একেবারে কুড়ে দিয়েছিল। তারপর সেটাকে আমরা একটা পাতলা সুতির কাপড়ে ঢেলে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর মাছটাতে গন্ধরাজ লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মাছের সাথে আলু সেদ্ধ, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, নুন আর ময়দা মিশিয়ে ততক্ষণ মাখবো যতক্ষণ না একটু টান ধরছে। এবার এদিকে গরম জল কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। জল ফুটলেই হাতে একটু তেল মেখে নিয়ে মাখাটা মুঠোয় করে জলে ছেড়ে দেব। শেপ বিগড়ে যাচ্ছে, চিন্তা করবেন না। এই শেপ নিয়ে আপাতত আমরা চিন্তা করছিও না। আগে আমরা এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। কখন সেদ্ধ হলো কিভাবে বুঝবো? দেখুন, এরা নিজেরাই যখন জলের মধ্যে উপরে ভেসে উঠবে তখন বুঝবো মাছ কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব থালায়। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিলে কি হবে দেখবেন, কেটে নেওয়ার পরে ভেজে যখন গ্রেভিতে দেব না, তখন কিন্তু জিনিসগুলো খুব সুন্দর মজবে। আচ্ছা, এবার তাহলে লাল করে মুইঠাগুলোকে ভেজে তুলে রাখবো। এবার বানাবো আমরা গ্রেভির মশলা। কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু জায়ফল আর কাজু বাদাম ভালো করে ভেজে তুলে রাখবো। আরেকটা বলতে কিন্তু আমার সই ভুলে গেছে, সেটা হচ্ছে গোটা জিরে। ওই গোটা গরম মশলার সঙ্গে গোটা জিরেও খানিকটা আমরা দিয়ে ভেজেছি। তার মানে আমরা কি কি দিলাম? পেঁয়াজের সাথে দিলাম কাজু, গোটা গরম মশলা, গোটা জিরে, এই সমস্তগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে খানিকক্ষণ না ভালো করে তেলে ভেজে নিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধ ছেড়ে যাবে তখন আলাদা করে একটু রেখে ঠান্ডা হতে দেবো। এবার অন্য একটা জায়গায় মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমরা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু সঙ্গে আমরা আগে যে ভাজা মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে বেটে নেব। এবং বাটনাটা যেন একদম মিহি পেস্ট হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমরা কি করব? এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এই মশলা বাটাটা দিয়ে কষতে দেব। তারপরে কড়াইতে মশলাটা যখন খানিকক্ষণ কষা হলো তখন কি করব? তখন তেল ছেড়ে এলে ফ্যাটানো টক দই দিয়ে দেব। আর তার আগে বেশ খানিকটা গরম জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্য। কষানোর সময় একটু নুন আর একটু মিষ্টি দিতে কিন্তু ভুলবেন না। আর তার সঙ্গে যাবে একটু ধনে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই সমস্ত কিছু মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে গরম জল দিয়ে কষতে কষতে যখন তেল ছেড়ে এলো তখন আমরা দিলাম ফ্যাটানো টক দই। এই অবধি তো বুঝে নিয়েছেন। এইবার রান্না আমাদের প্রায় রেডি। চিতল মাছের মুইঠা অলমোস্ট হয়ে গেছে। এইবার কি করব? মুইঠাগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে এবার গ্রেভিতে দিয়ে দেবো। গ্রেভিতে দেওয়ার পরে খানিকক্ষণ ফোটালেই রেডি চিতল মাছের মুইঠা। এবার খানিকক্ষণ তো স্ট্যান্ডিং টাইম দিতে হবে নাকি, তাই ততক্ষণ ঢেকে রাখবো খানিকক্ষণ। ততক্ষণে আমার সই ভাত করে নেবে। আর তারপরে আর কি, ঢাকাটা খুলে একটু উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তারপর বলবে সই। তারপর আর কি? তারপর আর কিচ্ছু নয়, গরম ভাতে দুজন মিলে খেতে বসে গেলাম চিতল মাছের মুইঠা আর ভাত। আপনারাও এবারে খেয়ে নিন তাহলে। এবার ব্যাস খেয়ে দেখুন কেমন হয়েছে আর আমাদের জানাবেন। একদম, আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ তাহলে আসি। ঠিক আছে, এলাম, টাটা।